নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 1 জুলাই 2025 মঙ্গলবার উঠে এলো বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাবেন। কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার পাশাপাশি কৃষকদের জন্য আরও নতুন কয়েকটি আপডেট জানিয়ে দেওয়া হয়েছে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি 5,000 ও 2,000 টাকা দেওয়ার ঘোষণা। 1 জুলাই 2025 মঙ্গলবার। আসছে সেই খুশির দিন, হাসবে বাংলার কৃষক। আর মাত্র কদিনের অপেক্ষা, তারপরেই লক্ষ লক্ষ কৃষকের মুখে ফুটবে স্বস্তির হাসি, কারণ সরকার পাশে আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় কৃষকদের সঙ্গে থেকেছে, দুঃখে কষ্টে প্রতিটি মুহূর্তে। আর সেই পাশে থাকার সবচেয়ে বড় উদাহরণ হলো কৃষক বন্ধু প্রকল্প। এটা শুধু একটা আর্থিক সহায়তার প্রকল্প নয়, এটা কৃষকের সম্মান, কৃষকের নিরাপত্তা, কৃষকের ভরসার নাম। 2019 সালের 1 জানুয়ারি এই প্রকল্প শুরু হয়। প্রথমে কৃষকরা বছরে 2,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত পেতেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষির খরচ বেড়েছে, কৃষকের চাহিদাও বেড়েছে। তাই 2021 সালের 17 জুন থেকে চালু হয় কৃষক বন্ধু নতুন সংস্করণ। এবার সাহায্যের হাত আরও বড় হয়েছে। যাদের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে 10,000 টাকা করে পান। আর যাদের জমি 1 একরের কম, তারা বছরে 4,000 টাকা করে পান। এই টাকা বছরে 2 কিস্তিতে দেওয়া হয়। একবার খরিফ মরশুমে, যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আরেকবার রবি মরশুমে, যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তবে এই প্রকল্পের সবচেয়ে সংবেদনশীল দিক হলো, যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে দুর্ভাগ্যজনকভাবে প্রয়াত হন, তাহলে তার পরিবার পায় এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা। এই প্রকল্প আজ শুধু টাকা দেওয়া নয়, এটা বাংলার কৃষকদের প্রতি এক গভীর শ্রদ্ধা, এক স্নেহভরা হাতছানি। জুন মাস শেষ আর শুরু হলো জুলাই মাস। এপ্রিল মাস থেকে বাংলার কৃষকরা অপেক্ষা করে আসছে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। এই অপেক্ষার অবসান কবে হবে সেদিকে পথ চেয়ে বসে আছে বাংলার কৃষকরা। তবে এই অপেক্ষার অবসানের ইঙ্গিত পাওয়া গেল। এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা সাধারণত জুন মাসের মধ্যে দেওয়া হয়, কিন্তু এবছর এখনও পর্যন্ত সরকার সেই প্রথম কিস্তির টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি, যার ফলে বহু কৃষকের মধ্যে দুশ্চিন্তা যেন বেড়েই চলেছে। গত কয়েক বছরের রেকর্ডগুলোর দিকে তাকালে দেখা যায় 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে অনেক আগে অর্থাৎ 26 এপ্রিল, আর 2024 সালে টাকা দেওয়া হয়েছিল 12 জুন। এই পরিসংখ্যান ধরেই বহু কৃষক আশাবাদী ছিলেন যে 2025 সালের জুন মাসের মধ্যেই হয়তো টাকা চলে আসবে, কিন্তু জুন মাস শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো ঘোষণা হয়নি।
সরকারি সূত্র জানাচ্ছে, এবছরও কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অফিসিয়ালি কাজ শুরু হয়ে গেছে। ব্লক অফিসে তালিকা তৈরি, যাচাই বাছাই সব কাজ চলছে জোর কদমে। ব্লক অফিসের কর্মীরা বলছেন, খুব শীঘ্রই সুখবর মিলবে। বিশ্বস্ত সূত্র বলছে, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা পাঠানোর প্রবল সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য তারিখ হিসাবে 12ই জুলাইয়ের মধ্যে টাকা দেওয়ার কথা উঠে আসছে। যদিও সরকার এখনও কিছু চূড়ান্তভাবে জানায়নি, তবে যে কোনো দিন ঘোষণা আসতে পারে বলে সূত্র মারফত জানা গেছে। আর যখনই ঘোষণা হয়ে যাবে তখনই সংবাদ মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে খুব শীঘ্রই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য সুখবর জানাবেন বলে সূত্র মারফত জানা গেছে। বিশ্বস্ত সূত্র থেকে জানা যাচ্ছে, এই বছরও কিছু নির্দিষ্ট জেলাগুলিতে প্রথম দিকে টাকা পৌঁছাতে পারে। তার মধ্যে আছে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মালদা আর পুরুলিয়া জেলা। সরকারি এক সমীক্ষায় জানা গেছে, এখনও পর্যন্ত বহু কৃষকের আধার কার্ড এখনও প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা হয়নি। এই কারণে সরকার টাকা পাঠাতে পারছেন না। রাজ্যের প্রতিটি ব্লক ও পঞ্চায়েত অফিসে একটি নামের তালিকা পাঠানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কার আধার লিঙ্ক হয়েছে আর কারটা এখনও বাকি রয়েছে। যাদের আধার লিঙ্ক হয়নি তাদের অবিলম্বে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নিতে বলা হয়েছে। কারণ আধার লিঙ্ক না থাকলে টাকা আসবে না, এটা এবার সরকার খুব কড়াভাবে দেখছে। সমীক্ষায় জানা গেছে, এখনও পর্যন্ত প্রায় 20% কৃষকের আধার লিঙ্ক করা বাকি রয়েছে। এছাড়াও কৃষি অফিস থেকে যে সমস্ত কৃষকদের আধার লিঙ্ক করা বাকি আছে তাদের মোবাইল নাম্বারে SMS করে জানিয়ে দেওয়া হচ্ছে। আর কিছু কৃষক আছেন যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন করে আবেদন করেছিলেন, তাদের মধ্যে অনেকের কাগজপত্রে ভুল ছিল, সেই কারণে আবার যাচাই বাছাই কাজ চলছে। সূত্র মারফত জানা গেছে, যাদের আবেদনপত্র ঠিক থাকবে তারা এইবারের প্রথম কিস্তিতেই টাকা পেয়ে যাবেন। আবার কিছু কৃষক আছেন যারা এই চলতি বছরের জুন মাসের মধ্যে কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা দিয়েছিলেন, তাদেরও নথি এখন যাচাই করা হচ্ছে। এই কৃষকদেরও টাকা দেওয়া হতে পারে, তবে হয়তো একটু দেরি হতে পারে। কোন কৃষকরা আগে টাকা পাবে? গত বছরের অভিজ্ঞতা বলছে, যারা পুরনোপভোক্তা অর্থাৎ আগে থেকেই এই প্রকল্পের নাম ছিল, তাদের ক্ষেত্রে টাকা পাওয়ার কাজটা সহজ ছিল। প্রথমে ADA আপলোডেড লেখা দেখা গিয়েছিল, তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকাটা চলে এসেছিল। কিন্তু যারা নতুনভাবে এই প্রকল্পের নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে প্রক্রিয়াটা একটু বেশি ধাপে ধাপে হয়েছিল। প্রথমে ADA আপলোডেড, তারপরে DDA অ্যাপ্রুভ এবং তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড হয়েছিল। তারপরেই টাকা পাঠানোর কাজ শুরু হয়। সূত্র বলছে, এই বছর 2025-এ প্রথম কিস্তির টাকা একই নিয়মে পাঠানো হতে পারে। কিভাবে কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস দেখা যাবে? এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছে না। ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না। এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে, যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন। সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেজিস্টার মোবাইল নাম্বার, KBID নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। জেলার ADA অফিসে গিয়েও কৃষকরা নিজেদের স্ট্যাটাস জানতে পারবে। অফিসে যাওয়ার সময় নিজের যে কোনো একটি ID প্রুফের অরিজিনাল সহ জেরক্স করে নিয়ে যেতে হবে, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড এগুলো। কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তা সমাধানের পথও বলে দেবেন। তবে কৃষি অফিস থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে। সমস্যার সমাধান হয়ে গেলেই কৃষকরা আবার আগের মতো অনলাইনে স্ট্যাটাস দেখতে পারবে। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেট। কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে শুধু নাম নথিভুক্ত করলেই হবে না,
ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট থাকাটা বাধ্যতামূলক। বিগত কয়েক বছরে দেখা গেছে অনেক কৃষকের অ্যাকাউন্টে সময় মতো টাকা আসেনি, কারণ দুটি বড় ভুল: আধার লিঙ্ক না থাকা ও কেওয়াইসি না থাকা। এই দুই কাজ যদি করা না থাকে তাহলে কৃষকের নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে, আর একবার নাম কেটে গেলে টাকা পাওয়া খুবই কঠিন হয়ে যায়। তাই আর দেরি না করে নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিন আপনার অ্যাকাউন্টে আধার লিঙ্ক হয়েছে কি না আর কেওয়াইসি আপডেট রয়েছে কি না। মনে রাখবেন, জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক রাখা দরকার, তাহলে মিলবে সরকারি সহায়তা ঠিক সময়ে। প্রতিবার কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে কৃষি অফিস থেকে কৃষকদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয় যাতে প্রত্যেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যেন কেওয়াইসি সহ আপডেট থাকে, কিন্তু বহু কৃষক সময় মতো সেটি করেন না, ফলে সরকার টাকা পাঠালেও তা অনেকের অ্যাকাউন্টে ঢোকে না। ব্যাংকে গিয়ে কেওয়াইসি করার নিয়ম কি? আপনার ব্যাংকে যান, কেওয়াইসি ফর্ম সংগ্রহ করুন, ফর্ম পূরণ করে সঙ্গে দিন আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, পাসবইয়ের প্রথম পাতার জেরক্স। জমা দেওয়া 24 ঘন্টার মধ্যেই কেওয়াইসি আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সমস্ত বন্ধুরাই আপনার মতো সঠিক আপডেটটি পেয়ে যায়। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।